প্রিয় দর্শকবৃন্দ, জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রতিদিন অনেক মানুষের সাথে মিশি। কেউ বন্ধু, কেউ আত্মীয়, কেউ সহকর্মী, আবার কেউ শুধু পরিচিত। কিন্তু এই ভিড়ের মাঝেই কিছু মানুষ থাকে যারা বাইরে থেকে খুব ভালো, খুব আপন, খুব সহানুভূতিশীল বলে মনে হয়, অথচ ভেতরে ভেতরে তারা আমাদের ক্ষতির অপেক্ষায় থাকে। এরা শত্রু, কিন্তু সরাসরি নয়। এরা ভালো লোকের মুখোশ পরে থাকে। এই ধরনের মানুষকে চেনা কঠিন, কারণ তারা কখনো প্রকাশ্যে আঘাত করে না, বরং ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে, তারপর ক্ষতি করে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি লক্ষণ নিয়ে, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার আশেপাশে থাকা কোনো মানুষ আসলে আপনার শুভাকাঙ্ক্ষী নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি যদি আপনার জীবনের সাথে কোনোভাবে মিলে যায়, তাহলে অবশ্যই লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন এবং এমন বাস্তব জীবনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। 1. অতিরিক্ত ভালো ব্যবহার, কিন্তু ভেতরে ভেতরে ঈর্ষা। ভালো লোকের মুখোশ পরা শত্রুর সবচেয়ে বড় লক্ষণ হল তাদের আচরণ। তারা সব সময় আপনার সামনে খুব ভালো, খুব ভদ্র, খুব সহানুভূতিশীল আচরণ করবে। আপনার কথায় হাসবে, আপনার সাফল্যে অভিনন্দন জানাবে, আপনার দুঃখে সমবেদনা দেখাবে। বাইরে থেকে দেখলে মনে হবে এর চেয়ে ভালো মানুষ আর হয় না, কিন্তু এই ভালো ব্যবহারটাই অনেক সময় সবচেয়ে বড় ফাঁদ। এই ধরনের মানুষ আপনার উন্নতি সহ্য করতে পারে না। আপনি এগিয়ে গেলে তারা ভেতরে ভেতরে জ্বলে যায়, কিন্তু সেই জ্বালা তারা কখনো প্রকাশ্যে দেখাবে না, বরং তারা এমনভাবে অভিনয় করবে যেন আপনার সাফল্যে তারা সবচেয়ে বেশি খুশি। অথচ তাদের চোখের গভীরে তাকালে আপনি অদ্ভুত এক শূন্যতা আর অস্বস্তি অনুভব করবেন। তারা প্রায়ই আপনার সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করবে, সরাসরি নয়, ঘুরিয়ে। যেমন আপনি যদি নতুন কোনো অর্জনের কথা বলেন, তারা বলবে এটা তো সবাই করতে পারে, অথবা ভাগ্য ভালো ছিল বলেই হয়েছে। এই কথাগুলো শুনতে স্বাভাবিক মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে গভীর ঈর্ষা আর হীনমন্যতা। এই ধরনের মানুষ আপনার ভালো চায় না, তারা শুধু চায় আপনি যেন তাদের চেয়ে এগিয়ে না যান। তাই তারা মুখে ভালো কথা বললেও তাদের অন্তরের অনুভূতি থাকে সম্পূর্ণ বিপরীত। তারা আপনার পাশে দাঁড়িয়ে আপনার গতির লাগাম টেনে ধরতে চায়। আরও ভয়ঙ্কর বিষয় হলো, তারা আপনার দুর্বলতার জায়গাগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে। আপনি কখন কোথায় দুর্বল, কোন বিষয়ে আপনি আবেগপ্রবণ, কোন জায়গায় আপনি ভেঙে পড়েন, এই সব তথ্য তারা সংগ্রহ করে। কারণ ভবিষ্যতে সেই দুর্বলতাকেই তারা আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। এই মানুষগুলো প্রায়ই আপনার গোপন কথা শুনতে আগ্রহী হয়। তারা খুব মনোযোগ দিয়ে শুনবে, আপনাকে আশ্বস্ত করবে, বলবে আপনি তাদের বিশ্বাস করতে পারেন। কিন্তু মনে রাখবেন, শত্রু যদি ভালো লোকের মুখোশ পড়ে থাকে, তাহলে সে আগে আপনার বিশ্বাস অর্জন করবে, তারপর সেই বিশ্বাসই আপনাকে আঘাত করার জন্য ব্যবহার করবে। তারা কখনোই আপনাকে সরাসরি ক্ষতি করবে না, তারা অপেক্ষা করবে সঠিক সময়ের জন্য। যখন আপনি সবচেয়ে বেশি নির্ভরশীল, সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী, ঠিক তখনই তারা এমন কিছু করবে যা আপনাকে ভেতর থেকে ভেঙে দেবে, আর আপনি বুঝতেও পারবেন না আঘাতটা আসলেই কোথা থেকে এলো। এই কারণেই অতিরিক্ত ভালো ব্যবহার দেখলেই অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। সব ভালো মানুষ খারাপ নয়, কিন্তু সব মিষ্টি কথার মানুষ যে ভালো, সেটাও নয়। মানুষের আচরণের ধারাবাহিকতা লক্ষ্য করুন। তারা আপনার পেছনে কেমন কথা বলে, আপনার অনুপস্থিতিতে কেমন আচরণ করে, সেটাই আসল পরিচয়। মনে রাখবেন, সত্যিকারের ভালো মানুষ আপনার উন্নতিতে খুশি হয়, আপনাকে অনুপ্রেরণা দেয়, আপনার ভুল ধরিয়ে দেয় সোজা সাপটাভাবে। কিন্তু ভালো লোকের মুখোশ পরা শত্রু আপনাকে প্রশংসার আড়ালে দুর্বল করে রাখে, যেন আপনি কখনোই পুরো শক্তিতে দাঁড়াতে না পারেন। এই একটি লক্ষণ যদি আপনি গভীরভাবে বুঝতে পারেন, তাহলে জীবনে অনেক বড় ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কারণ বেশিরভাগ সময় আমাদের সবচেয়ে বড় আঘাত আসে তাদের কাছ থেকেই, যাদের আমরা সবচেয়ে বেশি আপন ভেবেছিলাম। এখানেই থামছি আজকের 1 নাম্বার লক্ষণ নিয়ে। পরের লক্ষণগুলো আরও ভয়ঙ্কর এবং আরও বাস্তব। তাই নিজেকে রক্ষা করতে, মানুষ চিনতে এবং জীবনে সচেতন থাকতে আমাদের সাথেই থাকুন। 2. আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। ভালো লোকের মুখোশ পরা শত্রুর দ্বিতীয় বড় লক্ষণ হল, তারা ধীরে ধীরে আপনার দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করে এবং সেগুলোকে কাজে লাগিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
এই মানুষগুলো প্রথমে কখনোই আক্রমণাত্মক হয় না, বরং তারা খুব ধৈর্য ধরে আপনার কথা শোনে, আপনার কষ্ট বোঝার চেষ্টা করে, আপনার অতীতের গল্প জানতে চায়। আপনি ভাববেন এরা বুঝি সত্যিই আপনাকে গুরুত্ব দেয়, আপনার পাশে থাকতে চায়। কিন্তু বাস্তবতা হলো তারা আপনার কষ্ট শুনে সহানুভূতির জন্য নয়, তথ্য সংগ্রহের জন্য। আপনি জীবনের কোন ঘটনার কারণে ভেঙে পড়েছেন, কোন অভিজ্ঞতা আপনাকে দুর্বল করেছে, কোন মানুষ বা পরিস্থিতি আপনার ভেতরে ভয় তৈরি করেছে, এই সব তারা খুব মনোযোগ দিয়ে মনে রাখে। কারণ ভবিষ্যতে এই জায়গাগুলোই হবে আপনাকে আঘাত করার সবচেয়ে সহজ রাস্তা। এই ধরনের মানুষ ধীরে ধীরে আপনাকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে আপনি সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন। আপনি নিজে কিছু করতে চাইলে তারা বলবে, তুমি পারবে না, আগে আমার সাথে আলোচনা করো। শুরুতে এটাকে আপনি ভালোবাসা বা যত্ন মনে করবেন, কিন্তু একটু গভীরে গেলে দেখবেন আপনার আত্মবিশ্বাস আস্তে আস্তে কমে যাচ্ছে। তারা এমনভাবে কথা বলবে যেন আপনার নিজের বিচারবুদ্ধি দুর্বল। আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, তারা বলবে, তুমি তো আগেও ভুল করেছিলে, এবারও ভুল হবে। তারা আপনার অতীতের ব্যর্থতাগুলো বারবার মনে করিয়ে দেবে, অথচ আপনার সাফল্যের কথা তারা খুব কমই তুলবে। কারণ তারা চায় আপনি নিজেকে দুর্বল ভাবুন, নিজেকে অক্ষম মনে করুন। এই মানুষগুলো প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি অপরাধ বোধে ভুগতে থাকেন। তারা আপনাকে বোঝাবে তাদের কথায় না চললে আপনি খারাপ মানুষ, অকৃতজ্ঞ, অহংকারী। আপনি তখন নিজের ভেতরেই দ্বন্দ্বে পড়ে যাবেন, ভাববেন হয়তো আমিই ভুল, ও তো আমার ভালোই চায়। এই অপরাধ বোধই তাদের সবচেয়ে বড় অস্ত্র। আরেকটি ভয়ঙ্কর দিক হলো তারা আপনার দুর্বল সময়ে পাশে থাকবে, কিন্তু শক্ত সময়ে নয়। আপনি যখন ভেঙে পড়বেন তখন তারা আপনাকে সান্ত্বনা দেবে, পরামর্শ দেবে, পাশে থাকার প্রতিশ্রুতি দেবে। কিন্তু যখন আপনি ঘুরে দাঁড়াতে শুরু করবেন, শক্ত হতে থাকবেন, তখনই তারা অস্বস্তি বোধ করবে। তখন তাদের আচরণে পরিবর্তন আসবে। তারা তখন আপনাকে থামানোর চেষ্টা করবে, বলবে, এতটা বদলে যেও না, আগের মতোই থাকো। কারণ আপনার শক্ত হয়ে ওঠা মানেই তাদের নিয়ন্ত্রণ হারানো। আপনি যত আত্মনির্ভরশীল হবেন, তারা তত অপ্রয়োজনীয় হয়ে পড়বে, আর সেটাই তারা কোনোভাবেই মেনে নিতে পারে না। এই ধরনের মানুষ প্রায়ই আপনার জীবনের সিদ্ধান্তগুলোতে নাক গলায়। আপনি কোথায় যাবেন, কার সাথে মিশবেন, কি করবেন, এই সব বিষয়ে তারা মন্তব্য করবে। প্রথমে এটা বন্ধুত্ব বা অভিভাবক সুলভ মনে হলেও আস্তে আস্তে এটা আপনার স্বাধীনতাকে সংকুচিত করে ফেলে। আপনি খেয়াল করবেন আপনি নিজের ইচ্ছার চেয়ে তাদের মতামতকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছেন। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো তারা আপনার দুর্বলতা ব্যবহার করে আপনাকে ভয় দেখাতে পারে। আপনি যদি কখনো তাদের বিরোধিতা করেন, তারা ইঙ্গিত দেবে আপনার গোপন কথা প্রকাশ করার। সরাসরি হুমকি নয়, কিন্তু এমন কথা বলবে যা শুনে আপনার বুক কেঁপে উঠবে। তখন আপনি চুপ করে যাবেন, আপোস করবেন, নিজের অবস্থান থেকে সরে আসবেন। এই মানুষগুলো আসলে চায় আপনি যেন সব সময় এক ধরনের ভয়ের মধ্যে থাকেন। ভয় হারানোর, ভয় একা হয়ে যাওয়ার, ভয় অপমানিত হওয়ার। এই ভয় থাকলে আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়, আর তারা সেটাই করে নিঃশব্দে, খুব বুদ্ধিমত্তার সাথে। মনে রাখবেন, যে মানুষ সত্যিই আপনাকে ভালোবাসে বা আপনার মঙ্গল চায়, সে কখনো আপনার দুর্বলতাকে অস্ত্র বানাবে না। সে আপনাকে শক্ত হতে সাহায্য করবে, আপনার ভয় কাটাতে সহযোগিতা করবে। কিন্তু ভালো লোকের মুখোশ পরা শত্রু আপনার দুর্বলতাকে লালন করে, যেন আপনি কখনোই পুরোপুরি মুক্ত হতে না পারেন। এই লক্ষণটি বুঝতে পারলে আপনি অনেক আগেই সতর্ক হতে পারবেন। নিজের দুর্বলতা সবার সামনে উন্মুক্ত করবেন না। বিশ্বাস অর্জন সময়ের বিষয়। যারা সত্যি আপনার ভালো চায়, তারা সময়ের সাথে প্রমাণ দেবে। আর যারা সুযোগের অপেক্ষায় থাকে, তারা একদিন না একদিন নিজেদের আসল রূপ দেখিয়েই দেয়। ৩. আড়ালে বদনাম করা, কিন্তু সামনে মিষ্টি কথা বলা। ভালো লোকের মুখোশ পরা শত্রুর তৃতীয় এবং সবচেয়ে নীরব লক্ষণ হল তারা আপনার সামনে খুব মিষ্টি কথা বলে, কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনার বিরুদ্ধে বিষ ছড়ায়। এই ধরনের মানুষ কখনো সরাসরি আপনার সাথে ঝামেলা করবে না, বরং তারা সবসময় হাসি মুখে কথা বলবে, সম্মান দেখাবে, প্রশংসা করবে। আপনি ভাববেন, এ তো আমার খুব আপন মানুষ। কিন্তু বাস্তবে তারা আপনার পেছনে অন্যদের কাছে ভিন্ন গল্প শোনায়। তারা আপনার কথা ঘুরিয়ে বলে, আপনার আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করে, আপনার সাফল্যকে সন্দেহের চোখে উপস্থাপন করে। তারা এমনভাবে কথা বলে যেন তারা আপনাকে রক্ষা করছে, অথচ আসলে তারা আপনার ভাবমূর্তি নষ্ট করছে।
এই মানুষগুলো খুব কৌশলী। তারা কখনো সরাসরি বলবে না যে আপনি খারাপ, বরং বলবে ও তো ভালোই, কিন্তু একটু সমস্যা আছে। এই কিন্তু শব্দটাই সবচেয়ে বিপজ্জনক। এই এক শব্দ দিয়ে তারা মানুষের মনে সন্দেহের বীজ বপন করে, আর মানুষ সন্দেহ করতে শুরু করলে সত্য খুঁজে দেখা বন্ধ করে দেয়। তারা প্রায়ই আপনার কথার অর্ধেক অংশ অন্যদের কাছে তুলে ধরে, পুরো প্রেক্ষাপট না বলে এমনভাবে উপস্থাপন করে যাতে আপনি নেতিবাচক মনে হন। কেউ যদি আপনার পক্ষে কথা বলতে চায়, তারা তখন বলবে, তুমি ওকে ঠিকমতো চেনো না, আমি অনেক কাছ থেকে দেখেছি। এই কথাগুলো শুনে অন্যরা ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, আপনি অনেক সময় বুঝতেই পারবেন না কে এই কাজ করছে, কারণ যে আপনার সামনে সবচেয়ে বেশি হাসে, সবচেয়ে বেশি সহানুভূতি দেখায়, সেই আড়ালে সবচেয়ে বেশি ক্ষতি করে। আপনি ভাববেন সবাই হঠাৎ করে বদলে গেল কেন, অথচ মূল কারণ থাকে এই মুখোশধারী শত্রু। এই ধরনের মানুষ নিজের হাত পরিষ্কার রাখে। তারা অন্যদের দিয়ে কথা বলায়, অন্যদের দিয়ে প্রশ্ন তোলে। ফলে আপনি যদি প্রতিবাদ করেন, তারা সহজেই বলতে পারে, আমি তো কিছুই বলিনি, সব ভুল বোঝাবুঝি। এই অস্বীকার করার ক্ষমতাই তাদের সবচেয়ে বড় শক্তি। তারা চায় আপনি সামাজিকভাবে একা হয়ে পড়ুন, কারণ আপনি একা হলে আপনাকে দুর্বল করা সহজ। যখন আপনার চারপাশে বিশ্বাসযোগ্য মানুষ কমে যায়, তখন আপনি তাদের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েন। এভাবেই তারা ধীরে ধীরে আপনার জীবনে প্রভাব বিস্তার করে। এই মানুষগুলো প্রায়ই এমন নাটক করে যেন তারা আপনার পক্ষেই আছে। কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু বলে, তারা সামনে থেকে আপনাকে সমর্থন করবে, কিন্তু পরে সেই একই কথা আরও বাড়িয়ে অন্যদের কাছে পৌঁছে দেবে। আপনি বুঝতেই পারবেন না আসল আগুনটাকে জ্বালাচ্ছে। আরেকটি লক্ষণ হলো, তারা আপনাকে অন্যদের থেকে আলাদা করার চেষ্টা করে। বলবে, সবাই তোমাকে ভুল বোঝে, আমি ছাড়া কেউ তোমাকে বোঝে না। এই কথাগুলো শুনতে সান্ত্বনার মতো লাগলেও এর ভেতরে আছে গভীর ষড়যন্ত্র। তারা চায় আপনার চারপাশের সব সম্পর্ক দুর্বল হয়ে যাক। মনে রাখবেন, যে মানুষ আপনার সামনে এক কথা আর পেছনে আরেক কথা বলে, সে কখনোই আপনার বন্ধু নয়। সত্যিকারের ভালো মানুষ আপনার অনুপস্থিতিতেও আপনার সম্মান রক্ষা করে। সে আপনার ভুল থাকলেও সেটা আপনার মুখের উপর বলে, পেছনে নয়। এই লক্ষণটি বুঝতে পারলে আপনাকে আরও সচেতন হতে হবে। আপনার সম্পর্কে কেউ কি বলছে সেটা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, কিন্তু লক্ষ্য রাখুন কার আচরণে দ্বিমুখী ভাব আছে। সময়ের সাথে সাথে মুখোশ নিজেই খুলে যায়। জীবনে সবাই আপনার বন্ধু হবে না, এটা স্বাভাবিক, কিন্তু শত্রু যদি বন্ধুর মুখোশ পরে থাকে, তখন ক্ষতি হয় সবচেয়ে বেশি। তাই মানুষ চিনতে শিখুন, কথা নয় কাজ দেখুন, তাহলেই আপনি অনেক বড় বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। 4. সংকটের সময় পাশে না থাকা, কিন্তু সুবিধার সময় কাছে থাকা। ভালো লোকের মুখোশ পরা শত্রুর চতুর্থ বড় লক্ষণ হল, তারা আপনার জীবনের সংকটের সময় ধীরে ধীরে দূরে সরে যায়, কিন্তু যখন আপনার জীবনে সুবিধা, সাফল্য বা লাভের সুযোগ আসে, তখন তারাই আবার সবচেয়ে কাছে চলে আসে। এই বিষয়টা খুব সূক্ষ্ম, তাই অনেক মানুষ বুঝতেই পারে না কখন সে ব্যবহার হচ্ছে। এই ধরনের মানুষ আপনার ভালো সময়ে খুব সক্রিয় থাকে। আপনি যখন হাসছেন, সফল হচ্ছেন, কিছু অর্জন করছেন, তখন তারা নিয়মিত খোঁজ নেবে, ফোন করবে, পাশে বসবে, ছবি তুলবে, গল্প করবে। দেখে মনে হবে এরা আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যখনই আপনার জীবনে সমস্যা আসে, ঠিক তখনই তাদের ব্যস্ততা বেড়ে যায়। আপনি যখন মানসিকভাবে ভেঙে পড়েন, তখন তারা বলে, এখন একটু সময় নেই, পরে কথা বলবো। আপনি যখন সাহায্য চান, তখন তারা যুক্তি দেয়, এই ব্যাপারটা আমার পক্ষে সম্ভব না। ধীরে ধীরে তাদের উপস্থিতি কমে যায়, কথাবার্তা ছোট হয়ে আসে, আগের সেই আন্তরিকতা আর থাকে না। অথচ আপনি ভেবেছিলেন এই মানুষগুলোই আপনার সবচেয়ে কাছের। এই মানুষগুলো কষ্টের সময় সরাসরি না বলেও অনেক কিছু বুঝিয়ে দেয়। তারা আপনার সমস্যাকে গুরুত্বহীন দেখাতে চায়, বলবে, এগুলো তো জীবনের স্বাভাবিক ব্যাপার, এত ভাবছো কেন? কিন্তু বাস্তবে তারা শুধু দায়িত্ব এড়িয়ে যেতে চায়, কারণ আপনার কষ্ট তাদের কোনো লাভ এনে দেয় না। আর যখন আবার আপনার জীবনে ভালো কিছু আসে, তখন তারাই ফিরে আসে আগের মতো। আবার হাসি, আবার গল্প, আবার প্রশংসা। তখন আপনি যদি প্রশ্ন করেন, আগে কোথায় ছিলেন, তারা সহজেই বলবে, তখন একটু ঝামেলায় ছিলাম। এই ঝামেলার ব্যাখ্যা কখনো পরিষ্কার হয় না। এই ধরনের মানুষ আসলে সম্পর্ককে ব্যবহার করে। তারা সম্পর্ক দেখে লাভের চোখে।
যতক্ষণ আপনি তাদের কোনোভাবে উপকারে আসেন ততক্ষণ তারা আপনাকে প্রয়োজনীয় মনে করে, আর আপনি দুর্বল হলে, সমস্যায় পড়লে তখন তারা নিজেদের দূরে সরিয়ে নেয়। সবচেয়ে কষ্টের বিষয় হল এই মানুষগুলো আপনার কাছ থেকে সহানুভূতি আশা করে, কিন্তু নিজেরা তা দিতে প্রস্তুত থাকে না। আপনি যদি তাদের সমস্যায় পাশে দাঁড়ান, তারা সেটা স্বাভাবিক ধরে নেয়, কিন্তু আপনি যখন সাহায্য চান তখন তারা সেটা বাড়তি দাবি মনে করে। এই লক্ষণটি বুঝতে পারলে আপনাকে আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। সব হাসিমুখের মানুষ আপনার আপন নয়। কে আপনার কষ্টের সময় পাশে থাকে সেটাই আসল সম্পর্কের মাপকাঠি। যারা শুধু ভালো সময়ের সঙ্গী তারা বন্ধু নয়, তারা দর্শক। জীবনে কম মানুষ থাকুক, কিন্তু এমন মানুষ থাকুক যারা অন্ধকারেও পাশে দাঁড়ায়। কারণ সংকটের সময় যে মানুষটি আপনার হাত ধরে সেই মানুষটি সত্যিকারের আপন। আর যারা তখন দূরে সরে যায়, তারা যতই ভালো ব্যবহার করুক, ভেতরে ভেতরে তারা কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। 5. আপনাকে নিজের মতো করে বদলে দেওয়ার চেষ্টা। ভালো লোকের মুখোশ পরা শত্রুর পঞ্চম এবং শেষ লক্ষণ হল তারা আপনাকে ধীরে ধীরে নিজের মতো করে বদলে দিতে চায়। শুরুতে এই পরিবর্তন খুব হালকা হয়, তাই আপনি বুঝতেই পারেন না। তারা বলবে, আমি তো শুধু তোমার ভালো চাই, কিন্তু সেই ভালো চাওয়ার আড়ালেই থাকে আপনার নিজস্বতা ধ্বংস করার চেষ্টা। এই মানুষগুলো প্রথমে আপনার ছোট ছোট আচরণ নিয়ে মন্তব্য করবে। আপনি যেভাবে কথা বলেন, যেভাবে হাসেন, যেভাবে সিদ্ধান্ত নেন, সব কিছুতেই তারা পরিবর্তনের পরামর্শ দেবে। আপনি ভাববেন, ও তো আমাকে আরও ভালো বানাতে চাইছে, কিন্তু একসময় দেখবেন আপনি নিজের মতো করে আর কিছুই করতে পারছেন না। তারা আপনার মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলবে, বলবে, তোমার ভাবনা খুব সেকেলে, তুমি খুব বেশি আবেগপ্রবণ, তুমি বাস্তবতা বোঝো না। ধীরে ধীরে আপনি নিজের বিশ্বাস নিয়ে সন্দেহ করতে শুরু করবেন। আপনি যে একসময় ঠিক মনে করতেন সেটাও তখন ভুল মনে হবে। এই ধরনের মানুষ চায় আপনি যেন তাদের অনুমোদন ছাড়া কিছু না করেন। আপনি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন, তারা অসন্তুষ্ট হয়। তারা মুখ ভার করে, কথা কমিয়ে দেয়, আবেগী আচরণ করে। এতে আপনি আবার নিজেকে দোষী ভাবতে শুরু করেন এবং আপোষ করতে থাকেন। একসময় আপনি খেয়াল করবেন আপনি আর আগের মতো নেই। আপনার কথাবার্তা বদলে গেছে, আপনার সিদ্ধান্ত বদলে গেছে, এমনকি আপনার পছন্দ অপছন্দও বদলে গেছে। অথচ এই পরিবর্তনটা আপনার নিজের ইচ্ছায় নয়, অন্যের চাপেই হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তারা এই পরিবর্তনকে ভালোবাসার নাম দেয়। তারা বোঝাতে চায়, যদি তুমি আমাকে সত্যিই মূল্য দাও তাহলে আমার কথাই মানবে। এই শর্তযুক্ত ভালোবাসা আসলে ভালোবাসা নয়, এটা নিয়ন্ত্রণ। যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে বা সম্মান করে, সে আপনাকে বদলাতে চায় না, সে আপনাকে বুঝতে চায়। সে আপনার ভুল থাকলে সেটা ধরিয়ে দেয়, কিন্তু আপনার পরিচয় মুছে দিতে চায় না। কিন্তু ভালো লোকের মুখোশ পরা শত্রু আপনার পরিচয়টাই বদলে ফেলতে চায়, যেন আপনি তার নিয়ন্ত্রণে থাকা এক মানুষে পরিণত হন। এই লক্ষণটি বুঝতে পারলে আপনাকে নিজের অবস্থান শক্ত করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, এই পরিবর্তন কি আমাকে শান্তি দিচ্ছে নাকি আমাকে ভেতরে ভেতরে ফাঁকা করে দিচ্ছে? যদি আপনার আত্মসম্মান, আত্মবিশ্বাস আর স্বতন্ত্রতা হারাতে থাকে, তাহলে বুঝবেন সেই সম্পর্ক আপনার জন্য ক্ষতিকর। জীবনে এমন মানুষকে কাছে রাখুন যারা আপনাকে নিজের মতো করে থাকতে দেয়, কারণ আপনি যেমন ঠিক তেমনটাই আপনার সবচেয়ে বড় শক্তি। যে মানুষ সেই শক্তিটা কেড়ে নিতে চায়, সে কখনোই আপনার ভালো চায় না, সে যতই ভালো লোকের মুখোশ পরে থাকুক না কেন। প্রিয় দর্শকবৃন্দ, সব মানুষ বন্ধু নয়, আবার সব শত্রুও খারাপ ব্যবহার করে না। কিছু শত্রু ভালো মানুষের মুখোশ পরে আসে, বিশ্বাসের ভিতর দিয়ে ক্ষতি করে। তাই কথা নয়, কাজ দেখুন। কে আপনাকে শক্ত করে আর কে ধীরে ধীরে দুর্বল করে, সেটাই চিনুন। সচেতন থাকলে আপনি নিজেকেই সবচেয়ে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারবেন।